ওয়েলকাম টু মাই কিচেন। আমি আজ রান্না করব নিরামিষ বেগুন আলু দু রকমের ডাটা আর বিউলির ডালের বড়ি দিয়ে তরকারি। তো আমি বেগুন আলু আর ডাটার খোসাগুলো তুলে নেব। আর এখানে আমি বলে দিচ্ছি সাদা বেগুন ব্যবহার করেছি, আর এই বেগুনের খেতে কিন্তু খুবই ভালো লাগে বেগুনগুলো। আর আমি পুঁই শাকের ডাটা আর চাল কুমড়োর ডাটা ইউজ করছি এখানে, আপনারা চাইলে অন্য ডাটাও ইউজ করতে পারেন। তো আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। চলুন, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখুন 3 রকম খোসা ছাড়িয়েই আমি রেখে দিয়েছি এখানে। আর এদিকে নিয়ে নিয়েছি জিরে আর সরিষা বেটে পেস্ট করে নেব, নিয়ে একটা প্লেটে তুলে রেখেছি। আর অল্প একটু আদা বেটে নিয়েছিলাম ফোড়নে দেওয়ার জন্য। আর এদিকে আমি বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি একটা প্লেটে। এবার আমি জিরে আর সরিষার পেস্টটা জলে গুলে নেব। তো গামলার ভিতরে আমি গরম জল নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি প্লেট থেকে এইভাবে আগে জলে দিয়ে দেবো। দেওয়ার পর আমি হাত দিয়ে গুলে নিচ্ছি। আর এই জলটা আমি সেকেও নিয়ে নিচ্ছি, ছাঁকনিতে সেকে নিলে ভালো হবে, ওর আঁশগুলো তাহলে থাকবে না আর তিতো লাগবে না। তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পর একটু গরম হলে আমি 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। তারপরে জলটা যখন ফুটে উঠেছিল আমি বেগুন আলু ডাটা আর পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিচ্ছি। 20 মিনিট মতো সেদ্ধ করে নেব। তো ঢাকাটা তুলে নিচ্ছি, নিয়ে দেখুন খুন্তি দিয়ে আমি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি ঝোলটা কিন্তু পরিমাণে কমে গেছে। আর আমি এটাকে লাবিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পর গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে আমি বিউলির ডালটা এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। আমি এখানে বিউলির ডাল ইউজ করেছি, আপনারা চাইলে অন্য ডালের বড়িও ইউজ করতে পারেন। তো ওই তেলেই আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দেওয়ার পর ফোড়নটা যখন একটু লালচে কালার হয়ে এসছে তখন আমি ওই আদার পেস্টটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে একটু কষে নেব লাল লাল করে। তো দেখুন লাল লাল করে কষে নিয়েছি। এবার আমি তরকারিটা সুমড়িয়ে দেব। তো আমি সুমড়িয়ে দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি খুন্তি দিয়ে আবার একটু নেড়ে দিলাম। দেওয়ার পর আমি এর ভিতরে বড়িগুলো অ্যাড করছি, বড়িগুলো দিয়ে দিলাম। ও আর ঘরে কাঁঠালের দানা ছিল, তো ওটা আমি মধ্যখান থেকে চিড়ে আমি সেদ্ধর সময় দিয়ে দিয়েছিলাম, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে না দেবেন, সেটা আপনাদের ইচ্ছা। আমি এবার একটুখানি ফুটিয়ে লাবিয়ে নিয়েছি। তো আপনাদের যদি তরকারিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটাকে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন।